সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 জুলাই, 17 আষাঢ়, 16 মহরম, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এনআরসির লিগেসি ডেটা প্রামাণ্য নথি নয়, চাই সার্টিফিকেটও। প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র প্রামাণ্য ইলেকট্রনিক রেকর্ড নয়। পাতারকান্দির ময়নায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, 3টি যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত 10 জন। শ্রীভূমি তথা করিমগঞ্জে জনগণনার প্রথম পর্যায়ে স্ব-গণনা শুরু আগামী 2 আগস্ট থেকে। দলাইয়ে একাকিত্বের সুযোগে 6 বছরের শিশুকে কুকর্ম, গণধুলাই দিয়ে যুবককে পুলিশে দিলেন জনতা। বন্যার তাণ্ডব অব্যাহত রাজ্যে, 20 জেলায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মীসহ জখম একাধিক, গণধুলাই চালককে। জুজাং পাহাড় থেকে জিরিঘাট পণ্যবাহী লরির দীর্ঘ লাইন, বাড়ছে যানজট দুর্ঘটনা। হাইলাকান্দি লালায় প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের টাকা নিয়ে বৃহৎ কেলেঙ্কারি, টাকা দিতে না পারলে প্রকৃত হিতাধিকারী দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। হাইলাকান্দির কৃষকদের পিএম কিষানে নাম নথিভুক্ত করার আহ্বান। সুনাইয়ে 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুলের অধ্যক্ষ, তীব্র চাঞ্চল্য। গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাইকোর্ট, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর স্থপতি বিজয়ের সরকার। দ্বিতীয় দিনেও শ্রীভূমি তথা করিমগঞ্জের ব্রজেন্দ্র রোড, রমণী রোডে চলল প্রশাসনের বুলডোজার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। পাতারকান্দির ময়নায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, 3টি যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত 10 জন। পাতারকান্দি থানার অন্তর্গত ময়না এলাকায় বুধবার বিকেল প্রায় 3টায় ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। 3টি যাত্রীবাহী যানবাহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাতারকান্দি থেকে শ্রীভূমির উদ্দেশ্যে একটি যাত্রীবাহী ক্রুইজার রওনা হয়েছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটো এবং একটি অল্টো গাড়ির সঙ্গে ক্রুইজারটির মুখোমুখি হয়। সংঘর্ষের তীব্রতায় 3টি যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় 3টি গাড়ির চালক সহ মোট 10 জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এনআরসির লিগেসি ডাটা প্রামাণ্য নথি নয়, চাই সার্টিফিকেটও। প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র প্রামাণ্য ইলেকট্রনিক রেকর্ড নয়। নবায়িত হলেও আজ অবধি বৈধতা পায়নি নাগরিকপঞ্জি। তবুও সরকারি বিভিন্ন কাজে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে নাগরিকপঞ্জির লিগেসি ডেটা। বিদেশি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, পুলিশ ভেরিফিকেশন ইত্যাদিতেও অনেক ক্ষেত্রে ভরসা করা হয় লিগেসি ডেটার উপর। কিন্তু গৌহাটি হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, ইলেকট্রনিক রেকর্ড হিসাবে প্রমাণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়া কম্পিউটারের প্রস্তুত করা লিগেসি ডেটা কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। একইভাবে প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র ইত্যাদিও নাগরিকত্ব প্রমাণ করে না বলে দিয়েছে হাইকোর্ট। তাছাড়া শুধু নামের বানানে ছোটখাটো ভুলের জেরে কারো নাগরিকত্বের দাবি খারিজ করা না জানিয়েও 1971 সালের আগে থেকে অসমে বসবাসকারী পূর্বপুরুষের সঙ্গে বিশ্বাসযোগ্য সংযোগ প্রমাণ করাও জরুরি বলে মনে করে আদালত।
শ্রীভূমি তথা করিমগঞ্জে জনগণনার প্রথম পর্যায়ে স্বগণনা শুরু আগামী 2 আগস্ট থেকে। 2027 সালের জনগণনার গৃহ তালিকাকরণ এবং গৃহ গণনা অভিযানের অংশ হিসাবে ক্ষেত্র পর্যায়ের প্রশিক্ষকদের 3 দিনের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ বুধবার শ্রীভূমির জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে প্রশিক্ষণ সম্পন্ন হয়। সাধারণ জনগণের জন্য স্বগণনা প্রক্রিয়া আগামী 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চলবে। এরপর 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনার ক্ষেত্র পর্যায়ের কাজ পরিচালনা করবেন। এই সময়ে বাসিন্দাদের জমা দেওয়া স্বগণনার তথ্য যাচাই করা হবে। অব্যাহত রয়েছে শ্রীভূমি শহরকে জলাবদ্ধতা মুক্ত এবং পরিকল্পিত শহরে পরিণত করার লক্ষ্যে শুরু হওয়া প্রশাসনের উচ্ছেদ অভিযান। বুধবার দ্বিতীয় দিনের অভিযানে ব্রজেন্দ্র রোড এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বুলডোজার চালায় জেলা প্রশাসন ও শ্রীভূমি পুরসভা। এদিন সকাল থেকেই অভিযান ঘিরে এলাকায় চরম উত্তেজনা থাকলেও প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের টাকা নিয়ে বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ হাইলাকান্দি লালায়। প্রধানমন্ত্রী আবাসের ঘরের কিস্তির নামে বৃহৎ কেলেঙ্কারি। টাকা দিতে না পারলে প্রকৃত হিতাধিকারীরা দ্বিতীয় কিস্তি থেকে বঞ্চিত হচ্ছেন। লালা উন্নয়ন খণ্ডের অধীন বিভিন্ন গ্রামে এই দুর্নীতি প্রকাশ্যে এসেছে। প্রকৃত উপকারভোগীরা চরম হয়রানির শিকার হচ্ছেন, তবে দেখার কেউ নেই। নীরব উচ্চপদস্থ জনপ্রতিনিধিরা। ব্যাপক সমস্যায় পড়েছেন ভুক্তভোগী জনতা। টাকা দিতে না পারায় তারা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না। এদিকে হাইলাকান্দির কৃষকদের পিএম কিষানে নাম নথিভুক্ত করার আহ্বান। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খারিফ 2026 মরশুমে নাম নথিভুক্ত করতে জেলার সকল পিএম কিষান হিতাধিকারীদের আহ্বান জানিয়েছেন হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিক। আগামী 31 জুলাইয়ের মধ্যে যোগ্য চাষিরা তাদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অথবা সরাসরি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের জন্য আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, চাষের মাটির নথি, মোবাইল নম্বর এবং সরকারি ফি বাবদ 100 টাকা প্রয়োজন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম নথিভুক্ত না করলে কৃষকরা পিএম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলেও জানানো হয়েছে। দলাইয়ে একাকিত্বের সুযোগে 6 বছরের শিশুকে কুকর্ম, গণধুলাই দিয়ে যুবককে পুলিশে দিলেন জনতা। সভ্য সমাজে ফের এক কলঙ্কজনক অধ্যায়। গড়ে মা বাবা না থাকার সুযোগ নিয়ে মাত্র 6 বছরের এক নিষ্পাপ শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো। ঘটনাটি ঘটেছে দলাই থানা এলাকার পানিবরা গ্রাম পঞ্চায়েতের পুরুরতল পুঞ্জিতে। এই জঘন্য কাণ্ডের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত 35 বছর বয়সী কামাসক্ত লম্পট প্রদীপ কালিন্দিকে জঙ্গল থেকে পাকড়াও করে গণধুলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। গুরুতর আহত এবং রক্তাক্ত শিশুটিকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোহত্যা নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাইকোর্ট। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর তালাপতি বিজয়ের সরকার। গরু ও বাছুর জবাইয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকার। গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধকরণে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ুর টিভিকে সরকার। প্রসঙ্গত, গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে 1976 সালে জারি করা সরকারি আদেশ কার্যকর করে রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাইয়ের উপর তাৎক্ষণিক সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল তামিলনাড়ু সরকার।
সুনাইয়ে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুলের অধ্যক্ষ। কাছাড় জেলার সুনাইয়ে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সুনাই এপিজে সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ডক্টর এস জ্ঞানাবেলকে গ্রেফতার করেছে সুনাই পুলিশ। বুধবার দুপুরে এক ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণধুলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেন। পরে পূর্ব সুনাইয়ের নতুন রামপুর এলাকার উপজাতি মহিলা সমিতির সদস্য সহ স্থানীয় বাসিন্দারা সুনাই থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় থানায় একটি এজাহারও দায়ের করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মী সহ জখম একাধিক। গণধুলাই চালককে। লক্ষ্মীপুরের শিবপুরে রাতে ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগতির তার গাড়ির ধাক্কায় লক্ষ্মীপুর থানার সাব ইন্সপেক্টর সহ অন্তত 5 থেকে 6 জন পুলিশ কর্মী এবং সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন। বরাত জুড়ে রক্ষা পেয়েছেন ঘটনাস্থলে উপস্থিত আরও বহু মানুষ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে 5 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন লক্ষ্মীপুর থানার এসআই দীপক কুমার চৌহান, তার গাড়ির চালক মণিপুরের এস সুরজ সিং, এনামুদ্দিন, সুরজ প্রসাদ গোয়ালা এবং আব্দুল কাসিম। আহত পুলিশ কর্মী ও সাধারণ নাগরিকদের মধ্যে 3 জন চিকিৎসা ব্যবস্থায় কিছুটা স্বস্তি পেলেও অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিবপুর এলাকায় 2টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই দীপক কুমার চৌহানের নেতৃত্বে পুলিশ ও কমান্ডো বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দারা আহত 2 বাইক আরোহীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছিটকে পড়া বাইক 2টি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছিল এবং ঘটনার তদন্ত শুরু করেছিল। ঠিক সেই সময় শিলচরের দিক থেকে একটি তার গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে শিবপুরের দিকে আসছিল। কর্তব্যরত পুলিশ কর্মীরা বিপদের আশঙ্কায় গাড়িটিকে থামানোর জন্য বারবার হাত দেখিয়ে সিগন্যাল দেয়। অভিযোগ, তার গাড়ির চালক এস সুরজ সিং পুলিশের কোনো সিগন্যালকে তোয়াক্কা না করে তীব্র গতিতে গাড়িটি চালিয়ে নিয়ে যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।